উদর বোঝা বুধর ঘাড়ে, সেই রাজায় রাজায় যুদ্ধ হয় আর জনগণের প্রাণ যায়। এখনকার বর্তমান বাংলাদেশে যারা বসবাস করছে তাদের সবার অবস্থা একই রকম, যে হঠাৎ করে আহ, দীর্ঘ 16 বছর আমরা যারা এই মাফিয়া সরকারের সময়ে নানান রকম মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমাদের সকল ক্ষেত্রে ভয়ানক রকমের জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। সেরকম একটি সময় যখন ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটা আবার নতুন করে স্বাধীন হলো, তখন আবার এই রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের সবাইকে এক ধরনের ভয়ানক রকমের অস্থিরতার মধ্যে এবং নানান রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যারা সঙ্গে আছেন সময়ের কাগজের এই আলোচনা শুনছেন, স্বাগত জানাচ্ছি। এবং আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে খুব স্পষ্ট করে বলতে চাই যে যে দেশের রাজনীতির যদি স্থবিরতা এইভাবে চলতে থাকে এবং এক ধরনের মানে সব সময়ের জন্য এটা আতঙ্ক ভয় বিরাজ করে, তাহলে সে দেশের অগ্রগামী বা সে দেশে বাস করা বা বাসযোগ্য করে তোলার জন্য একটা রাষ্ট্র গঠনের জন্য যা দরকার তা সত্যি খুব দুরূহ ব্যাপার। আমরা সকল রাজনীতিবিদদের কাছেই অন্তত রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের জন্য আরো দায়িত্বশীল আচরণ আশা করি। এখন বর্তমান সময়ে আমরা যখন দাঁড়িয়ে আছি, তখন আমরা দেখতে পাচ্ছি সারা দেশে দেশ গড়ার পরিবর্তে এই শুধুমাত্র দোষারোপের রাজনীতি বিরাজ করছে। বিএনপি এখন তো সেই আওয়ামী লীগ নাই, তারা জামাতের বিরুদ্ধে বিএনপি, বিএনপির বিরুদ্ধে জামাত, এনসিপি নামে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যেসব তরুণেরা নতুন দল করেছে, তারাও বিভিন্ন রাজনীতিবিদদের প্রতি এক ধরনের বিদ্বেষ এবং দোষারোপ করে যাচ্ছে। দেখুন, রাজনীতিবিদরা হচ্ছে আমাদের দেশের মডেল এবং সব থেকে বড় ক্ষমতার কেন্দ্রবিন্দু এই রাজনীতিবিদদের হাতে। জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করে থাকেন তারা সকল ক্ষেত্রে। তাদের আচরণ যদি এরকম অসহিষ্ণু হয়, তারা একজন আর একজনের উপর দোষারোপ করা, মানে সকল ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এই রাজনীতিবিদদের কারণেই আমাদের খেয়ে পরে বেঁচে থাকার যে চেষ্টা, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং দেশটা একটা অকার্যকর দেশে পরিণত হচ্ছে। বিভিন্ন জায়গায় যার খুশি সে আইন হাতে তুলে নিচ্ছে এবং যে অপরাধী তার কোনো বিচার হচ্ছে না। দৃশ্যমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না যে ভয়াবহ রকমের যেসব অপরাধ বিভিন্ন জায়গায় সংঘটিত হচ্ছে, তার তড়িৎ কোনো পদক্ষেপ নিয়ে সেই অপরাধ আর যাতে না হয় সেই জন্য দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা কেউ করতে পারছে। এখানে এক কথায় প্রশাসন যারা আছেন তারা অনেকটা নিষ্ক্রিয়, স্থবির হয়ে পড়ে আছেন। কিন্তু রাজনীতিবিদরা এখন নতুন করে, যখন আমরা মনে করেছিলাম যে এখন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার আসবে এবং তারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেবে, দীর্ঘদিন যেমন একটা ভয়ের সংস্কৃতি ছিল এবং একটি দল বা একজন ব্যক্তি, বিশেষ করে শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে, কোনটা ভালো কোনটা মিথ্যা কোনটা সত্য এসব কোনো কিছু দেখা দরকার নেই, সবাই জিহুজুর করতে করতে অস্থির হয়ে গেছে এবং যে এই শেখ হাসিনার মতের বাইরে কথা বলেছে তার উপরেই হয় আয়নাঘর, না হলে জেল জুলুম, না হলে নিপীড়ন নির্যাতন নেমে এসেছে। রাষ্ট্রের সকল জায়গায় এই শেখ হাসিনা একটা ভীতিকর অবস্থা তৈরি করেছিল। গণতন্ত্রের এই ভাষায় আমরা সেটা কখনো প্রত্যাশা করি না। দীর্ঘদিনের এই বন্দিত্ব থেকে মানুষ যখন মুক্তি পাচ্ছে, তখন আবার এই যে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেল। একজন লোক একটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এক জায়গায় দখলদারিত্ব হচ্ছে, একজন লোক মারা যাচ্ছে, তাহলে তো রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, সেই প্রশাসন, যারা র্যাব, পুলিশ, আর্মি বা যারাই আছেন, যারা এখন উপদেষ্টা পরিষদে যাচ্ছেন, মূল দায়িত্ব তাদের। তাহলে তারা সেই অপরাধীকে ধরবে, অপরাধীদের ধরার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেবে, তারপর তাদের শাস্তি নিশ্চিত করবে। তাহলেই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন সাধারণ মানুষ বুক ফুলিয়ে তার স্বাধীনতা ভোগ করার বা তারা তাদের কাজকর্মগুলো নির্বিঘ্নে করার একটা পরিবেশ তৈরি করবে বা তারা সেভাবে ঘুরবে। এখন বলার অপেক্ষা রাখে না, এদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এখন একদল জ্বালাও পোড়াও, আর একদল প্রতিরোধ করো, আর একদল এই যে বিএনপি এবং জামাতি ইসলাম এখন মুখোমুখি অবস্থান নিয়ে সারা দেশে যে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে, প্রতিদিন মিছিল মিটিং, রাস্তা অবরোধ এবং
প্রচলিত যে কাজকর্ম সাধারণ জনগণ, কেন এই কথাটা বলছি সহজ করে বলি যে দেখুন, যারা বিএনপি করেন, যারা জামাত ইসলামী করেন, তারা তো এই দেশেরই নাগরিক। তাহলে দেশের সমৃদ্ধির জন্য একজন নাগরিকের যে কর্ম, সেটা থেকে সেটাই সংযুক্ত না থেকে সে কর্মটাকে ফেলে তারা যদি এই দলের পিছনে এখন রাস্তা অবরোধ করে মিছিল মিটিং, জ্বালাও পোড়াও, অমক খারাপ তমক খারাপ, এইসব যদি সব সময়ের জন্য চলতে থাকে, তাহলে দেশের অবস্থাটা কি হলো? আমরা এটা প্রত্যাশা করি নাই। রাজনীতিবিদদের মধ্যে একটা শালীনতা থাক এবং সম্ভ্রান্ততা থাক, তাদের প্রতি সবাই শ্রদ্ধা বোধ থাক, এবং তারা নিজেদের মধ্যে যদি কোনো অন্তঃকলহ থাকে এবং সেইগুলো নিরসন করে সবার আস্থা অর্জন করুক। জনগণের ভোটের জন্য যেটা দরকার, জনগণের কাছে যাওয়ার জন্য যেটা দরকার, সেই গ্রহণযোগ্যতা সবাই অর্জন করুক। কোনোভাবেই এই রাজনীতিবিদদের এই কামড়া কামড়ি, এই পাল্টাপাল্টি আক্রমণ এবং দোষারোপ, এটা আমাদের কাম্য নয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।